বিসমিল্লাহির রহমানির রাহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি যে যার অবস্থান থেকে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি ভালো আছি। গত রাতে আমার শ্বশুরকে বলে রেখেছিলাম বাবা সবজি শেষ হয়ে গিয়েছে, আনতে হবে। তো আমার শ্বশুর বলেছিল যে সকালে এনে দিবে। তো সকালে ঘুম থেকে উঠে দেখি আমার শ্বশুর নাস্তা না খেয়েই বাজারে চলে গিয়েছে বাজার করার জন্য। তো বাজার করে উনি চলেও এসেছে। বাজার থেকে কি কি এনেছে আপনাদের একটু দেখাই। আটা, আলু, পেঁয়াজ, শিম, টমেটো, লেবু, কাঁচামরিচ, আরও আছে ফুলকপি। দেখেন ফুলকপিগুলো কি সুন্দর, অনেক বড় বড় সাইজের। এই দুইটা নাকি 100 টাকা নিয়েছে। আরও এনেছে বড় সাইজের একটা রুই মাছ। আমার শ্বশুর সব সময়ই ঘরে বাজার থাকতেই উনি বাজার করতে পছন্দ করে। শেষ হয়ে গিয়েছে তারপর বললে, রাগ করে বলে, আগে বলতে পারো না? আমার শাশুড়ি মা কিন্তু বাসায় নেই। গতকাল বিকেলবেলা আমার ছোট ননদের বাড়িতে গিয়েছে। আমার ছোট ননদ অনেক অসুস্থ, ওনাকে দেখতে গিয়েছে। তো বাজার থেকে মাছটা আমার শ্বশুর কেটে আনতে চেয়েছিল, কিন্তু অনেক ভিড় ছিল যে কারণে কাটতে পারেনি। ফ্রিজে কিন্তু মাছ ছিল, তারপরও একদম ফ্রেশ মাছ পাওয়াতে আমার শ্বশুর আবার মাছ এনেছে। আর মাছটা অনেক বড় ছিল, যেটা ভিডিওতে বোঝা যাচ্ছে না। মাছটা কাটতে কিন্তু একটু কষ্টই হয়েছে আমার, তারপরও আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে আমি কিন্তু মাছটা পুরোটাই কেটে ফেলেছিলাম। প্রায় শেষের দিকে কিভাবে যেন আমার হাতটা কেটে গিয়েছে। রক্ত দেখলে ভীষণ ভয় পাই আমি। সাথে সাথে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়েছি। আর আমার শ্বশুর আমার পাশেই দাঁড়িয়েছিল। দেখলাম উনি অনেক ঘাবড়িয়ে গিয়েছে। তো আমি বাবাকে বললাম, বাবা একদম টেনশন করেন না, এখনই ঠিক হয়ে যাবে। তারপর বাকি মাছটুকু কাটা কমপ্লিট করে যখন আমি ক্লিন করতে এসেছি, দেখছি কোনোভাবেই আমি পানিতে হাত দিতে পারছি না, প্রচণ্ড জ্বলতেছে। তারপর একটা সময় খেয়াল করলাম যে কোথায় কাটলো ভালো করে, এখন একটু দেখছি যে আমার দুইটা নখের মধ্যেই লেগেছে। তো যাই হোক, আমি রান্নাবান্নাও শুরু করে দিয়েছি, যেহেতু শাশুড়ি মাও নেই, সব নিজেকেই করতে হবে। আর আমার শ্বশুরের মন খারাপ দেখে সত্যি আমারও ভীষণ মন খারাপ হয়ে গিয়েছে। মাছ কাটতে পারি বলেই কিন্তু এইভাবে নিয়ে আসে। আর বড় মাছ হলে তো কোনো কথাই নেই। সত্যি কথা বলতে মানে আমাদের দেখাতে চায় যে বড় মাছ। দেখা যায় আব্দুল আরওয়াকে ডাকে, সাদকে ডাকে যে দেখো কত বড় মাছ এনেছি। অনেক শখ করেই কিন্তু বাজার থেকে মাছটা নিয়ে আসে আর কাটার সময় পাশে দাঁড়িয়েও থাকে। তো মাছ কাটতে কিন্তু আমার একদমই ভয় লাগে না, আলহামদুলিল্লাহ। আমার শাশুড়ি মাকে আমি অনেক খেয়াল করি যে উনি কীভাবে কাটে, তো এগুলো দেখে দেখে এখন আমি নিজেও কাটতে পারি। তো এখন যতটুকু রান্নার জন্য লাগবে আমি রেখে বাকিটুকু ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আর খালাও কিছুক্ষণ পরে চলে যাবে। এদিক দিয়ে আব্দুল্লার কিন্তু আজকেই লাস্ট পরীক্ষা। তো ছেলেকে সকালবেলা বাবা স্কুলে দিয়ে এসেছে, আবার ওকে নিয়েও আসবে, যে কারণে আমার আর টেনশন নাই। এদিক দিয়ে আমি রান্নাটা শেষ করছি। হাতটা কেটে ফেলায় এখন নিজের কাছেই নিজের অনেক লজ্জা লাগছে, কারণ আমাদের খালারা তো মাছ কাটতে চায় না। তখন আমার শ্বশুর অনেক গর্ব করে বলে যে দেখো আমার ছেলের বউ কত বড় বড় মাছ কাটে, 2 মিনিট 3 মিনিটের মধ্যে মাছ কেটে শেষ করে ফেলে। তো এই কথাটা শুনতে আমার ভীষণ ভালো লাগে। তো সিম কপি দিয়ে একটা মাছের তরকারি রান্না করেছি, আর এখানে আমি পেঁয়াজ কষিয়ে টমেটো দিয়ে রান্না করছি। এটা হচ্ছে কাঁচা পাকা টমেটো। তো সিম কপি আসলে প্রতিদিন খেতে খেতে এখন ভালো লাগছে না, তাই ভাবলাম একটু চেঞ্জ করে রান্না করি। ওইটাও থাকলো, সাথে এই টমেটোর তরকারিটাও রান্না করলাম। তো এই টমেটোর তরকারিটা সত্যি কথা এত মজা হয়েছিল। আমার শ্বশুর এই টমেটোর তরকারিটা অনেক পছন্দ করেছিল, আলহামদুলিল্লাহ। রান্নাগুলো শেষ করে আরও ওকে নিয়ে আবার যেতে হবে স্কুলে, ওরও আজকে পরীক্ষা শেষ হয়ে যাবে। অলরেডি কিন্তু ওর জন্য একটা ডিম সিদ্ধ করে রেখেছি। এখন বলছে ডিম খাবো না, আমাকে আটা দাও, আমি রুটি বানাবো। তো মাঝে মধ্যেই এরকম করে। তো বললাম যে সকালে তো খালা রুটি বানিয়ে গিয়েছে, না ওইটা খাবে না, ও নিজের হাতে রুটি বানাবে। তো আমি একটু আটা নিয়ে গুলিয়ে ওর হাতে দিলাম, ও হাতে এই যে এরকম করে বানিয়েছে। তো আমি এটাকে আবার হাত দিয়ে যতটুকু পেরেছি বড় করে ভেজে দিয়েছি যেন তাড়াতাড়ি খেয়ে ফেলে। আর যদি এটা না করে দিতাম তাহলে এখনও বিরক্ত করতো। প্রায় সময় এরকম করে নিজে নিজে পাকামি করতে আসে। তো সত্যি কথা একদম বিরক্ত হই না, সব কিছুই করে দিই, কিন্তু আজকে কেন জানি খুবই বিরক্ত লাগছিল ওর উপর। তো যাই হোক, এদিক দিয়ে খালার টাইম হয়ে গিয়েছে, খালা কিন্তু চলেও গিয়েছে কাজ করে। আমার রান্নাগুলো শেষ হয়ে গিয়েছে। স্কুল থেকে আব্দুল্লাহকে আনতে যাবে আমার শ্বশুর, তো বলে দিয়েছিলাম ধনিয়া পাতা আনার জন্য, তো এনে দিয়েছে। এখন ধনিয়া পাতাগুলো বেছে নিচ্ছি। সিম কপি মাছ দিয়ে রান্না করেছিলাম, ধনিয়া পাতা বাকি ছিল, তো এখন ধনিয়া পাতাটা দিয়ে নামিয়ে ফেললাম। এখানে টমেটো মাছ দিয়ে রান্না করেছি, আরও করেছি ডাল। এখানে ডালের উপর আমি মেয়ের জন্য সিদ্ধ করে রাখা ডিমটা রেখেছি যেন গরম থাকে। এখানে আছে সিমের ভর্তা, আরও করেছি আলুর ভর্তা। এই হচ্ছে আজকে রান্না বান্না। এখন মেয়েকে রেডি করে স্কুলে চলে যাব। আজকে পরীক্ষা শেষ, তাই এখন তোমার শেষ পরীক্ষা, ভাইয়াও যাচ্ছে। ভাইয়া সকালে পরীক্ষা দিয়ে এসেছে, তাই না? তোমার দুপুরবেলা আর ভাইয়ার হচ্ছে সকাল সকাল। তোমার কি খুশি লাগছে?
আব্দুল্লাহ, তোমার কি খুশি লাগছে আজকে পরীক্ষা শেষ হয়ে গিয়েছে? অনেক অনেক। চলো। রান্নাবান্না কমপ্লিট হবার পর চুলা মোছা, সিঙ্ক ক্লিন করা, ফিল্টারে পানি দেয়া থেকে শুরু করে ঘরের অন্যান্য কাজকর্ম যা আছে সব কমপ্লিট করে মেয়েকে নাস্তা খাইয়ে রেডি করে নিয়ে চলে এসেছি স্কুলে। তো স্কুলে আসার সময় আব্দুল্লাহ আমার সাথে এসেছে। শুধু রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করেছি, বাকি আরও কি কাজ করেছি সেগুলো যদি শেয়ার করতে যেতাম তাহলে অনেক সময় লেগে যেত, আর এতক্ষণ ধৈর্য ধরে আপনারা ভিডিওটিও দেখতে খুবই বিরক্ত হয়ে যেতেন। তো আমি আপনাদেরকে বিরক্ত করতে চাই না। তো আমার জীবনের এই ছোট গল্পের সাথে যারা এখন পর্যন্ত রয়ে গিয়েছেন তাদেরকে জানাই অনেক অনেক দোয়া ও ভালোবাসা। হাতের ব্যথা কিন্তু এখন ফিল করছি যে কি পরিমাণে ব্যথা করছে। কাজের মধ্যে থাকায় কিন্তু ব্যথাটা ওইভাবে অনুভব করা যায়নি, যেটা আমি এখন বুঝতে পারছি। আর পুরোটাই নখে লেগেছে, যে কারণে ব্যথাটা বেশি লাগছে এখন। হ্যাঁ, আচ্ছা, আবার করো, আবার করো, হবে, আবার করো, আবার করো না, আবার করো। চলো আসো। আচ্ছা ঠিক আছে, চলো যাও। হ্যাঁ, ফুটে যাবে, যাও হাঁটো। অলরেডি মেয়ের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, তো পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় ওদের হাতে একটা করে চকলেট আর বাঁশির সাথে বেলুন লাগিয়ে দিয়েছে, যেটাতে ফু দিলেই বেলুনটা ফুলে। এটা পেয়ে তো আমার মেয়ে খুবই এক্সাইটেড ছিল, একটা ডান্সও দিয়েছে। আজকে এখানেই বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।